আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু হামিদা ও মুসাল্লিয়ান আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। সম্মানিত কাছের এবং দূরের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আজকের যে চিত্রটা দেখছেন এই চিত্রটা হলো জামিয়া মিসবাহুল উলুম আইমা পাহাড়পুর তারকেশ্বর হুগলির মাদ্রাসার একটা চিত্র, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানাব কাদি মফিদুল ইসলাম সাহেব এবং মাদ্রাসার সম্পাদক সেক্রেটারি জানাব কাদি মহিদুল ইসলাম সাহেব এবং আমাদের সাইডে শিক্ষক বৃন্দরা আছেন এবং আমাদের ম্যানেজিং কমিটি আছেন। আলহামদুলিল্লাহ জনাব সাবির সাহেব, মুন্সি সাবির সাহেব আছেন। আজকে একটা অত্যন্ত আনন্দ এবং সুখের একটা আনন্দের উৎফুল্লের একটা খবর সংবাদ যে এই জামিয়া মিসবাহুল উলুম 2021 প্রথম জুনে ইফতিতাহ হয়, এর পঠন পাঠনের শুভ উদ্বোধন হয়। সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি, আমাদের প্রতিষ্ঠাতা এবং ছাত্র শিক্ষক সকলেই জামিয়া মিসবাহুল উলুমকে সুশোভিত করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। সেই প্রচেষ্টার একটা সুফল আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আমার এই বাম সাইডে যে ছেলেটাকে দেখছি আমরা, এই ছেলেটার নাম আহসান, বয়স 7.5 বছর। এই ছেলে গত 8 মাসের মধ্যে সম্পূর্ণ কোরআনটা হিফজে সম্পূর্ণ করেছে। আমরা জানি এই অল্প বয়সের মধ্যে এই ছেলেরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পাড়ার অলিতে গলিতে খেলাধুলা করে, কিন্তু আলহামদুলিল্লাহ এ যে মানে পিতার পুত্র, সেই পিতাও একদিকে যেমন সৌভাগ্যবান এবং যে মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্র, সেই মাদ্রাসাও আজকে সৌভাগ্যবান আমি বলবো এই জন্যই যে খুব অল্প দিনে সেই মাদ্রাসা একটা ছোট্ট ছেলেকে হাফেজে কোরআন উপহার দিয়েছে। সম্পূর্ণ কোরআন এই ছেলেটা মুখস্থ করেছে, সম্পূর্ণ করেছে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র 10 মাসের মধ্যে গোটা কোরআনটা হিফজ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেকে ভবিষ্যতে যেন একটা মুফাসসির এবং মুহাদ্দিস তৈরি করে এই উম্মতের যেন একটা বড় নেতৃত্ব জায়গায় যেন তাকে পৌঁছে দেয়, এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কামনা করবো, এই দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আজকের সেই ছেলেটাকে আমি এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, যারা ম্যানেজিং কমিটির মধ্যে রয়েছেন, আমি 2 জনকে ডাকবো, একজনকে সংবর্ধনা করার জন্য এবং একজনকে একটু মিষ্টিমুখ করার জন্য। আমাদের সংবর্ধনা করবেন ফুল দিয়ে এই মাদ্রাসার আমাদের উল্লেখযোগ্য কমিটি মুন্সি সাবির সাহেব। একটু বরণ করার জন্য আমি আহ্বান করব মুন্সি সাবির সাহেবকে। একটু মিষ্টিমুখ করার জন্য আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার যার ইশারা ইঙ্গিতে মানে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে, তিনি হচ্ছেন আমাদের জনাব কাদি মহিদুল ইসলামের সুযোগ্য পিতা কাজী মফিদুল ইসলাম সাহেব। কাদি মফিদুল ইসলাম সাহেবকে আমি একটু আহ্বান করবো একটু মিষ্টিমুখ করানোর জন্যে। আমাদের এই মাদ্রাসার এবং লাইব্রেরির যোগ্যতম আমাদের ম্যানেজার জনাব আমাদের জাহিরুদ্দিন ভাই সাহেবকে একটু ডাকবো আমাদের এই ছোট্ট শিশুটাকে একটু মিষ্টিমুখ করানোর জন্যে। আমাদের এই জামিয়ার একবারে সূচনা লগ্ন থেকে যে সমস্ত শিক্ষক মণ্ডলীরা শিক্ষকতা করছেন, তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের জনাব হাফেজ কারি মৌলানা আবুজার হাফিজাহুল্লাহ। এই সন্তানটা যে চাচা হচ্ছেন, আমি একটু ভাতিজাকে মিষ্টিমুখ করানোর জন্য আহ্বান করব। এরপর আমি ডেকে নেব আমাদের এই জামিয়া মিসবাহুল উলুম এবং বাইতুল ইকরা লাইব্রেরির সুযোগ্য হাফেজ কারি সেকেন্ডার সাহেবকে, যে আমাদের এই ছোট্ট সন্তানটাকে একটু মিষ্টিমুখ করিয়ে দিবেন। হালকা এবং যে কারি সাহেবের কাছ থেকে কোরআনটা শেষ করেছে, সমাপন করেছে, সেই কারি সাহেবকে আমরা একটু ডেকে নেব, জনাব কারি শহীদুল ইসলাম সাহেব। একটু 7.5 বছর বয়স, আমরা যেখানে দেখতে পাই প্রায় কেউ 2 বছর 3 বছর ধরে হাফেজ কমপ্লিট হচ্ছে, সেই জায়গাতে তুমি মাত্র 7 বছর বয়সে 10 মাসে হাফেজ কমপ্লিট করেছো। কি বলবে, কেমন লাগছে এখন তোমাকে? আসসালামু আলাইকুম। জি ভালো লাগছে। তোমার নাম?
শেখ আহসানুল্লাহ। কোন মাদ্রাসা থেকে কমপ্লিট করলে হাফেজ? জামিয়া মিসবাহুল উলুম। কত দিনে? 10 মাসে। 10 মাস। তোমার বাড়ি? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে। তোমার আব্বার নাম? শেখ জাহাঙ্গীর মাওলানা। এখানে যে মানে ওস্তাদের কাছে কমপ্লিট করেছো, সেই ওস্তাদের নাম? শেখ শহীদুল ইসলাম। এইটা কোন জায়গায়? আলিমা পাহাড়পুর। এখন কেমন লাগছে তোমাকে? কি ভালো লাগছে। তোমার মতো আরো যারা ছেলে আছে, ছাত্র আছে, তাদেরকে কি বার্তা দেবে, মানে কি বলবে এই পড়াশোনার বিষয়ে? আমি চাই আমার মতো অল্প সময়ের মধ্যে হাফেজ হোক সকল ছেলেরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা থেকে অল্প সময়ের মধ্যে যে ছাত্রীরা পাস করেছে, পড়া কমপ্লিট করেছে, তার জন্য আমি খুব খুশি। এবং মাস্টারদের আন্তরিক ইচ্ছা করিয়েছে, আর তাদের আন্তরিক ইচ্ছা যে সমস্ত ছেলেদের পড়াশোনা করায়। আপনার হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, আমার হাতে এই মাদ্রাসায় এই 7 বছর 7.5 বছর বয়সে 10 মাসে কোরআন কমপ্লিট করলো হাফেজ। এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার? আমার মাশাআল্লাহ খুব ভালো অনুভূতি হচ্ছে। এরকম সবাই করুক, আমার তো চাই। আমি তো সবসময় খোঁজ খবর রাখি যে পড়াশোনা কেমন হচ্ছে, তার লক্ষ্য রাখি। আপনার নাম? কাজী মফিজুল ইসলাম। জি আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগছে যে আমাদের প্রচেষ্টা এত সাথে সাথে আমার ভাইপো, সুতরাং আমার একটু বেশি গর্ব এবং প্রত্যেকটা শিক্ষকের গর্ব। এরা পূর্বে প্রত্যেকটা শিক্ষকের খুব পরিশ্রম এবং সে ছাত্রেরও পরিশ্রমের কারণে এই সফলতা অর্জন করতে পেরেছে, এবং তার সাথে সাথে গার্জেনেরও সচেতনা। তো এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, যারা এই ধরনের দ্রুত নিজের ছেলেকে হাফিজ করতে চায়, যেন তারা মাদ্রাসায় যে তার ছেলেকে দিচ্ছে সেখানে সবসময় যেন তার সম্বন্ধে খবর রাখে, কেমনভাবে পড়াশোনা করছে। তার সাথে সাথে যখন ছুটি হবে, যে ছুটির সময় তাকে পুরোভাবে ছুটি না দিয়ে সে সময় তো বাড়ির মধ্যেও তাকে কোরআনের মধ্যে ব্যতিব্যস্ত রাখা, খেলাধুলারও সময় দেওয়া এবং পড়ার মধ্যে তাকে ব্যতিব্যস্ত রাখা, এই জন্য সচেতন থাকা অপরিহার্য। এই ছেলেটি যে 10 মাসে পুরো কোরআন কমপ্লিট করেছে, এর পিছনে এই ধরনের তার গার্জেনের পরিশ্রম ছিল। যে মাদ্রাসার ছুটি হলো সে সময়তেও তাকে তার গার্জেন, তার বাবা জাহাঙ্গীর আলম, তিনি তাকে স্বয়ং নিজেও তাকে যতদিন ছুটির সময় হতো সে সময় তাকে হিফজ করাতো। তো এইভাবে এই ফলটা আমরা সামনে দেখতে পাচ্ছি। সুতরাং এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, যারা তাদের নিজের সন্তানকে খুব দ্রুত সফলতা অর্জন করাতে চায়, তাদেরও করণীয় হচ্ছে যে তাদের গার্জেন যেন সচেতন থাকে, এবং যখন তাদের সন্তান বাড়িতে যাবে সেখানে যেন তারা তাদের সন্তানের জন্য পুরো পরিশ্রম করে, তাকে কিভাবে একটি সাকসেসফুল করা যেতে পারে, সফলতা তার সামনে তার ঝোলাতে আনতে পারে, এই জিনিসের জন্য আপ্রাণ চেষ্টা করা দরকার। এটাই আমি প্রত্যেকটা গার্জেনকে। মোহাম্মদ আবুজার। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এবং আমরা সমস্ত টিচাররা চাই যাতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে তারা যেন অতি দ্রুত মেহনত করে পরিশ্রম করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে তাড়াতাড়ি যেন এখান থেকে অতিক্রান্ত হতে পারে, এবং হাফেজের সাথে সাথে যেন তারা আলেমও হতে পারে। এমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আলেম করেন তারা যেন সমাজে, দেশের এবং দশের খেদমত করতে পারে। সেই মেহনত পরিশ্রম ইনশাল্লাহ আমরা করছি। তাদের সাথে সাথে সমস্ত ব্যক্তিকে আমরা দোয়ার আহ্বান জানাবো। আপনারা সকলেই আমাদের ছাত্র ছাত্রী যারা যারা পড়াশোনা করে লাইব্রেরি এবং মাদ্রাসায়, সকলের জন্য দোয়া করবেন। আপনার নাম? আমার নাম মুন্সি সেকেন্দার হোসেন। আপনি মাদ্রাসা? হ্যাঁ, মাদ্রাসার টিচার প্লাস আমি এখন আপাতত লাইব্রেরিতেই থাকি, লাইব্রেরির দায়িত্বে আছি। আসলে আমি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত কাছের দূরে দর্শকদেরকে এই বার্তা দিব এখান থেকে, যে আমরা বিস্মিত হচ্ছি যে 10 মাসের মধ্যে এই হাসানুল্লাহ কোরআন কমপ্লিট করেছে, হিফজ করেছে। এটা অবাক হওয়ার কোনো ব্যাপার নয়। মাদ্রাসাগুলোকে যদি আমরা ঠিক মতো সাজাইতে পারি, তা প্রত্যেকটা মাদ্রাসা থেকেই প্রায় ছাত্ররা 10 মাস বা 1 বছর 1.5 বছরের মধ্যে হিফজ কমপ্লিট করবে।
মাদ্রাসার শিক্ষকদের ডিউটি ঠিক মতো করাইতে হবে। মাদ্রাসার যারা ম্যানেজিং কমিটি থাকবেন তাদেরকে মাদ্রাসার প্রতি খেয়াল রাখতে হবে। যারা টিচার আছেন তারা কিভাবে পড়াশোনা করাচ্ছেন, কিভাবে তাদের ডিউটিটা কেমন হচ্ছে, এই বিষয়ে খেয়াল করতে হবে। মাদ্রাসার নিসাবে তালিম অর্থাৎ পাঠ্যপুস্তকগুলোকে ঠিক করতে হবে। মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের নিয়মাবলী নির্ধারণ করতে হবে এবং সেই নিয়মগুলোকে বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। তাহলে খুব অল্প দিনে হাফেজ, মৌলানা এবং 2-4 বছর মাদ্রাসায় পড়াশোনা করলে একটা ছাত্র সে আরবি ভাষাতে কথা বলতে পারে, সে কোরআনের অনুবাদ করতে পারে, সে হাদিসের অনুবাদ করতে পারে। আসলে আমরা মাদ্রাসা থেকে এগুলো দেখতে পাই না, এটা আমাদের দুর্বলতা। এটা শিক্ষকদের দুর্বলতা বলতে পারেন অথবা কর্তৃপক্ষের দুর্বলতা বলতে পারেন। এখন আপনার মাদ্রাসা থেকে কমপ্লিট এরকম ছাত্র বেরিয়েছে একটা, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাকে খুবই ভালো লাগছে। আমি বিশেষ করে ওই সমস্ত হাফেজদেরকে ধন্যবাদ জানাবো, তাদেরকে আমি দোয়া দিব যে সমস্ত হাফেজরা 24 ঘন্টা ডিউটি করেন। এবং আলহামদুলিল্লাহ জামিয়া মিসবাহুল উলুমে সুযোগ্য 3 জন হাফেজ এবং কারি বর্তমানে বিদ্যমান, যারা অনবরত ছাত্রদের পেছনে সময় শ্রম দিয়ে থাকেন। ছাত্রদেরকে মানুষ করানোর জন্য, তাদেরকে অল্প সময়ের মধ্যে হাফেজে কোরআন বানানোর জন্য বিভিন্ন রকমের তারা চিন্তাভাবনা নিয়ে তাদের সামনে পেশ করেন, উপস্থাপন করেন। তা আমি ওই হাফিজদের জন্য দোয়া দেবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজের মধ্যে যেন বরকত দান করেন এবং তাদের মেহনত পরিশ্রমগুলোকে যেন সাদগায়ে জারিয়া হিসাবে যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার নাম হাফেজ গাজী আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল দ্বীপান্তরে, সেই পাখি সেই নদী, সেই পাখি সেই নদী যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين. إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. أعوذ بالله السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا وتمتعوا قليلا إنكم مجرمون. ويل يومئذ للمكذبين. وإذا قيل لهم اركعوا لا يركعون. ويل يومئذ للمكذبين. فبأي حديث بعده يؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته.